দর্শক, রাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। প্রার্থীরা ভোটারদের কাছে কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন এবং কি তথ্য আছে রাকসু নির্বাচন নিয়ে, বিস্তারিত আপনার কাছে জানাবেন। ধন্যবাদ তোহা। সকাল থেকেই প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন প্যানেলের এবং স্বতন্ত্র প্রার্থী যারা আছেন তারা বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছেন। যদিও দুপুরের পরপরই বৃষ্টি শুরু হলে কিছুটা বিঘ্ন ঘটে প্রচারে, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি আছে। তবে সকাল থেকেই যেটা পরিবেশই প্রার্থীরা তাদের যে যে পরিস্থিতি সেটি নিয়ে তারা সংস্কার আগামীতে আনতে চান, আবাসন সুবিধা থেকে শুরু করে অন্যান্য যেসব সুবিধাগুলি আছে সেগুলো দিয়ে তারা বাড়াতে চান বলছেন প্রার্থীদের ভোটারদেরকে। এছাড়া ভোটাররা যেটি সাধারণ ভোটাররা যারা আছেন তারা প্রার্থীদের কাছ থেকে একটি নিরাপদ ক্যাম্পাস গড়তে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার প্রার্থীরা তেমনটি নেবেন, এমনটি তারা বলছেন। আমরা দেখেছি যে বিএনপিপন্থী শিক্ষক যারা আছে দুপুরে তারা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে তারা বেশ কিছু দাবি তুলে ধরেছেন এবং পরামর্শ দিয়েছেন। শিক্ষক সমিতি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যিনি সাধারণ সম্পাদক তিনি যেটি গণমাধ্যমকে বলেছেন যে তারা ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে যে পরিবেশ দেখেছেন, পরিস্থিতি দেখেছেন, সেটি যাতে এখানে না ঘটে, ভোট গণনায় যেন কোনো বিশৃঙ্খলা না হয়, ক্যাম্পাসে যাতে উৎসবমুখর পরিবেশ বজায় থাকে, এই জন্য তারা বিভিন্ন পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনকে। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম গণমাধ্যমের সঙ্গে যখন কথা বলেন তখন তিনিও বলেছেন যে শিক্ষকদের যে পরামর্শগুলি সেগুলো তারা আমলে নিয়েছেন এবং বেশ কিছু বিষয় ইতিমধ্যেই সুরা হয়ে গেছে। বাকি যে বিষয়গুলি আছে সেগুলো তারা আমলে নিয়ে প্রয়োজনীয় যে আলোচনা এবং উদ্যোগ নেওয়া দরকার সেটি তারা নেবেন। এরপর পরই আমরা দেখেছি ঠিক 12:30টার দিকে ছাত্রদলের যে প্যানেল, তারা পূর্ণাঙ্গ প্যানেল এসে 6 দফা দাবি জানিয়ে গেছে প্রধান নির্বাচন কমিশনারের কাছে। তার মধ্যে তাদের আগের দাবিগুলি আছে, যেমন স্বচ্ছ ব্যালট বাক্স, ম্যানুয়ালি ভোট গণনা, ক্যাম্পাসে অতিরিক্ত অর্থ ব্যয় না করতে ব্যয়ের একটি সীমা নির্ধারণ। এছাড়া আচরণবিধি লঙ্ঘন করছে কোনো প্যানেল, এমনটি তারা অভিযোগ করেছেন এবং সেখান থেকেও যেটি বলছেন। আমরা এখন দেখছি যে ছাত্র শিবিরের যে প্যানেলটি আছে তারাও এসেছেন, তারাও নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে চান এবং তারাও কয়েকটি দফা নিয়ে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেবেন, এমনটি আমরা যাচ্ছি। ঠিক 4:30টায় ছাত্র শিবিরের যিনি সভাপতি আছেন এবং ভিপি প্রার্থী তিনি এসেছেন তার অন্য সহকর্মীদের নিয়ে। তো তোহা এই ছিল রাকসু নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ।